নাম পীযুষ কান্তি দাস। আমার যে পেশেন্ট আসলো, আমার ওয়াইফ আসলো সুজলা দাস, গুমরা বাজার দিকে আমরা কাটিগড়া সার্কেল করি। ঘটনা হয়েছে গিয়ে স্যার, আমি যখন খালাইন মেডিকেল গিয়া এডমিশন লইছি, মানে ডেলিভারি কেস আর কি এটা, তখন মানে রেফার করে দিয়েছে আমার শিলচার খালাইন থেকে, খালাইন রেফার হইতে গিয়া। তখন আমি কেন হওয়ার বাদে তারার কোনো ধরনের মানে আমার ইচ্ছা আসলো যে, বা তারাই যেরকম আমার অন্য রেফার করছে, মানে বোঝা গেছে যে নর্মাল ডেলিভারি হইতো না, আমার সিজার দরকার। কিন্তু আমি যখন তারার কাছে আমি চাইছি যে সিজার হোক, তারা মানে এটা মেডিকেলে শিলচার ওই যে মেডিকেল কলেজে যাওয়ার বাদে, কিন্তু তারা আমার এটা রেসপন্স দিছেও না, টোটাল না। তারা কইছে যে নর্মাল হইব, আমি এর বাদে কিছু ডকুমেন্ট আনিয়ে দিছি তারারে, তারা সব দিকে কইছে নর্মাল হইব। কিন্তু আমি এরপরে কইছি স্যার রে বেজান রিকোয়েস্ট করছি যে স্যার ডাক্তারের নাম যখন আমরা জানি না, কারণ এখানে অনেক ডাক্তার আছে, আপনি নিজে গেলেও কিচ্ছু পাই যায় না বুঝিয়ে যে কে ডাক্তার, সবও ডাক্তার। কিন্তু যদি কোনো তোমার ইম্পর্টেন্ট কাজে লেগে যাও, তারা কইব আমার সিনিয়র আইলে দিন, তখন কেউ ডাক্তার না। খুব একটা মানে এটা একটা বহুত বড় হ্যারাসমেন্ট, যেটা আমি 2 দিনে খুব বেশি ফেস করছি। খুব খারাপও লাগে এটা লাগিয়ে। আজকে ঘটনা হইলে গিয়ে তারা যখন 12টার সময় আমার পেশেন্টরে যখন তারা আইসি তোমার লেবার রুমে নিছে, তখন কিতা হয়েছে, তারা মানে এক্সেস টাইম লাগাইছে। তখন আমার কাছে লাগে যে কিতা একটা প্রবলেম ওর। তখন আমি মানে সিস্টার দেন তা আছে, তার কাছে আমি জানতাম যে কিতা চলে, কইছে এটা আমরা কাজ চলে, আর কোনো টেনশন করে না, ওকে আছে। কিন্তু তারা মানে 2টা ফার্স্টে জন্ম হয়েছে, মানে ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চা সুস্থ আছে, কিন্তু যে এটা মানে 2:45টার সময় তারা জানাইছে। আর এরপরে তারা মানে আমি চাইছিলাম যে পেশেন্টের লগে মিলতাম, কিন্তু পেশেন্টের লগে তারা মিলতে পারে না করছে, যে এখন মিলা যাইতো না, প্রবলেম আছে। আমি ভাবছি হয়তো প্রবলেম কিছু একটা আছে মনে হয়। কিন্তু তখন তারা আরো লেট করে, যখন আমার কাছে ডাউট আইলো যে কিছু একটা হয়েছে, তখন আমি একজন সিস্টারে গিয়ে জিজ্ঞাসি। সিস্টারে কিন্তু আমার কইছে যে তোমার বাচ্চা তো ঠিকঠাকও আছে, কিন্তু তোমার পেশেন্ট একটু ক্রিটিক্যাল অবস্থা, একটু টাইম লাগবো। এর বাদে কিন্তু তারা মানে অনেক সময় গ্যাপ গেছে গিয়া, হঠাৎ করিয়া 4:30 থেকে 4:45টার ভিতরে তারা মানে ট্রলি লইয়া পেশেন্ট লইয়া খুব স্পিডে যাওয়া শুরু করছে, আইসিইউ যাইতো, মানে পেশেন্ট একদম লাস্ট স্টেজ হয়ে গেছে তখন। কিন্তু এর ভিতরে পেশেন্ট ব্লিডিং হইতে হইতে পেশেন্ট একদম মানে শেষ, নার্ভাস। কিন্তু তারা একবার আমরা কইছিও না, বা আমরা চাইছি যে একবার গিয়া দেখা করতাম পেশেন্টের লগে, তারা দেখতেও দিছে না। এখন আমি আজকে যখন এইরকম ফেস করছি না স্যার, আমি বহুত মানে ইমোশনাল, মানে সব কিছু মানে কিছু বোঝানোর মতো নাই, যে আমার ওয়াইফ মারা গেছে তার নেগলিজেন্সের কারণে। তারা যদি একটু ভালো করে ট্রিটমেন্ট করতো, আজকে হয়তো আমরা লগে থাকলো। এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমি চাই আর যে প্রশাসনে এই জিনিসটা দেখুক, যে তারা নেগলিজেন্সের কারণে আমি এফআইআর করবো, যেরকম লাগে মানে আইনগতভাবে যেটা যেটা দরকার আমি সম্পূর্ণ করে দিই। প্রশাসনে কিতা করছে আপনারা? তারা আমার পুরো সম্পূর্ণ ফুল ভরসা দিছে যে এটা তারা মানে সিঙ্গেল হ্যান্ডেড দেখবো, যে কোনো ধরনের কেন মানে কম্প্রোমাইজ না, একদম এটা সঠিকভাবে তদন্ত হইব। আপনার কিতা এটা সম্পূর্ণ ভুল হইলে কি সিস্টেম হয়, সিস্টেম ঠিক হইতে লাগবে দাদা। আমি তো তারা খুব খুশি, আইন যেটা দিছে আমি মানে স্যাটিসফ্যাকশন হয়েছে, যে আমি ন্যায্য বিচার পাইনি। স্যার আমি এখন আর বেশি কিছু কইতে পারতাম না স্যার, আমি টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, আমি